আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে আসলাম প্রতিদিনের ন্যায় শিক্ষামূলক কার্যক্রম। আজকের পুঁজিবাজার। পুঁজিবাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিচার বিশ্লেষণের একটি জায়গা। সেখানে আমাদের অবশ্যই বুঝে শুনে এবং বাজারের সাথে তাল মিলিয়ে আমাদেরকে বিনিয়োগে যেতে হয়। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আশা করছি আপনারা সবাই যে বাজারটা যে সুন্দর একটা আহ, আমাদেরকে রিদমের মধ্যে রেখেছে এবং আমাদের যে আচরণবিধি বা আমরা আমাদের যে বিচার বিশ্লেষণ সেই অনুপাতে আলহামদুলিল্লাহ বাজারটা খুব সুন্দরভাবে চলছে। ওয়ালাইকুম আসসালাম নাসির ভাই, আনোয়ার ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যা প্রতিদিন আমরা একটা সুন্দর একটা আলোচনা, আড্ডা, গল্প এবং বাজার আলোচনা নিয়ে যে আয়োজনটা করি, আলহামদুলিল্লাহ আমরা সবাই কম বেশি উপকার পাচ্ছি। অন্তত পক্ষে আমাদের পুঁজিটা অন্তত সেফ থাকছে, এটা একটা সবচেয়ে বড় আনন্দের বিষয় যে এত বছর যাবত, বছরের পর বছর আছে আলহামদুলিল্লাহ। তাজল ভাই, শরীফুল ইসলাম ভাই। তো সেই ক্ষেত্রে এই যে একটা সুন্দর আলোচনা এবং ফজলুর রহমান ভাই, আমরা আলোচনার মাধ্যমে যে একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছি এবং বাজারকে সুন্দরভাবে একটা বুঝে শুনে একটা মানে অগ্রসর হচ্ছি, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। তো শিশির ভাইয়া, মাত্র শুরু করছি তো গলার একটু রেস উঠতে হবে। আস্তে আস্তে সাউন্ড ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভলিউমও ওকে, সব দিকেই আমাদের লঙ্কা বাংলা করবো ইনশাল্লাহ, সবই করব আজকে। শুরুতেই চলে যাই বিস্তারিত আলোচনার চেয়েও বাজারের ইন্ডেক্সে চলে যাই। আসছেন আস্তে আস্তে সবাই চলে আসছে, যে বোরহান ভাইও চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম হাবুল মৃধা ভাই। তো আজকের যে বাজারটা, গতকালকে একটা যে ক্যান্ডেল আশা করেছিলাম আমরা, মোটামুটি কাছাকাছি একটা ক্যান্ডেলের দেখা আমরা পেয়েছি। ওয়ালাইকুম সালাম বাবু ভাই। মোটামুটি সুন্দর একটা মানে ক্যান্ডেল আশা করছি, দেখেছি। যেটা আশা করেছিলাম মোটামুটি কাছাকাছি ক্যান্ডেলটা পেয়েছি। একটা জায়গা আমরা আজকে পার করতে পারছি, সেটা হচ্ছে যে 5,170-এর ঘরটা, যেটা নিয়ে আমরা খুব কয়েকদিন যাবৎ একটু চিন্তিত ছিলাম। মোটামুটি আকারে একটা চিন্তিত ছিলাম যে জায়গাটাতে, সেই জায়গাটা পার করেছে, কিন্তু এখন ছোট্ট একটা জায়গা আমাদের আছে। ছোট্ট জায়গাটা হচ্ছে যে 5,000, ধরেন 5,200-র ঘরটা, এই 5,200-র ঘরটা আদাব। গোল্ডেন বয় চলে আসছে। তো এখন আমরা মোটামুটি একটা জায়গা, খুব কঠিন একটা জায়গা, কয় কয় ধাপে, এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, চার ধাপ, চতুর্থ ধাপ, মানে চারটা ধাপ পার করে। মৃদুল দাদা আদাব, ইয়াসির আরাফাত ভাই। তো এখন এই যে আমরা চারটা ধাপ, মানে চারবার ধাক্কা খাইছে, দেখেন, একবার, দুইবার, এটা খাইছি আমরা নভেম্বরের 25 তারিখ, তারপরে ধাক্কা খাইলাম ডিসেম্বরের 11-12 তারিখের দিকে, তারপরে আবার জানুয়ারির 7 তারিখে, আর এই লাস্ট এখন জানুয়ারির 21 তারিখের দিকে ধাক্কাটা খেয়ে মোটামুটি একটা জায়গায় যেই জায়গাটা, এই যে 5,770-এর ঘরটা, আমরা এর আগের বার খুব মানে সুন্দরভাবে জায়গাটাকে আমরা রিমার্ক করতে পারছি যে এইখানে বাধা আছে। তো এইখানে বাধার পরে একবার, দুইবার, তিনবার, চারবার, মোটামুটি 4-5 বার একটা ধাক্কা ধাক্কি করে মোটামুটি পার করেছে 5,174। এখন উপরের এই ছোট্ট জায়গাটা, আর একটা জায়গা আছে উপরের এই ছোট্ট জায়গাটা, এইটা আহ, এইটা মোটামুটি কাছাকাছি জায়গায় চলে আসছি আমরা, মোটামুটি পার করে ফেলছি।
এখন আজকের বাজারটা একটু মানে ইন্ডেক্স প্লাস ভলিউম একটু কম হওয়ার একটাই কারণ যে এই জায়গাটাতে একটু সেল প্রেশার আছে, এই কারণে যদি এইটা আগামীকালকে এই দেখেন এই জায়গাটা দেখেন, এখন এই জায়গাটাতেও একটা বিষয় আমি এখনো পর্যন্ত মানে সন্দিহান, সেই সন্দিহানের মধ্যে আগামী কালকে এটা ক্রস করতে পারবে কি পারবে না এটা নিয়ে একটা টেনশন আছে। আগামীকালকে এটা ক্রস করতে পারবে কি পারবে না এটা নিয়ে একটা টেনশন আছে, টেনশন কাজ করছে, কেননা এই জায়গাটা একদম ছোটখাটোর জায়গা না, এটা বেশ বড় একটা জায়গা, বিশেষ করে ফেব্রুয়ারি টু এপ্রিল এই জার্নিটা, ফেব্রুয়ারি টু এপ্রিল আসলে বাজারের আপনারা যদি লক্ষ্য করে থাকেন, পুরো বাজারের বিগত 12টা 13 14 15 বছরের যে জায়গাটা, বিগত 14 15 বছরের জায়গাটা একটা খেয়াল করবেন, এই যে সবার একটা কমপ্লেন থাকে বাজারে যে সকলের শেয়ার বাড়ে, আমিন, তো আমরা সকলের যে মানে একটা কমন একটা অভিযোগ বা ডায়লগ বাজারকে নিয়ে যে সবার শেয়ার বাড়ে আমার শেয়ার বাড়ে না, আসলে সবার শেয়ার বাড়ে না, ম্যাক্সিমামই বাড়ে না। যখন বাজারটা প্লে রোল করে খেয়াল করে দেখবেন যে হাতে গোনা 5-7টা শেয়ার খুব ভালো হয়। আছি দাদা, ভালো আছি। আজকে আমার এক দাদা আসছেন, অনুপম দাদা, উনি পুলিশে চাকরি করেন, কিশোরগঞ্জে ওনার ডিউটি, তো উনি ঢাকা আসছেন একটা ট্রেনিংয়ে, তো আমার সাথে দেখা করে গেছেন দাদা, সন্ধ্যার টাইমটা ওনার সাথে আড্ডা দিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহিমা আপা। তো এই কমন অভিযোগটা সবার ক্ষেত্রে মানে ম্যাক্সিমামের অভিযোগটাই যে সবার শেয়ার বাড়ে আমার শেয়ার বাড়ে না। এর মূল কারণ হচ্ছে যখন বাজার প্লে রোল করে, যেই টাইমটাতে বাজার প্লে রোল করে হাতে গোনা 5-7-10টা স্টক, বাজার হাতে গোনা 5-7-10টা স্টক অলওয়েজ যখনই বাজার মুভমেন্টে আসে 10-12টা স্টকটাই ভালো করে। ওয়ালাইকুম সালাম। তো কাউসার ভাই, মীর আক্তার না, আজকে কোনটা একটা জানি শেয়ার দেখলাম, মীর আক্তার না মিরাকল, দুইটার বা একটা যে কোনো একটা, খুব প্রচারণা চালাইছে, কিন্তু দেখলাম যে এটা ফিডিং করাইছে, প্রচুর পরিমাণে ফিডিং করাইছে। তো ইন্ডেক্সের আলোচনাটা বলি, তো সবার একটা ইয়ে, এখন এই যে স্টক চয়েসের বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্টক চয়েসটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলেই আপনার শেয়ারটার ভালো একটা গ্যাপ আসবে। আদাব দাদা, সামির কুন্ডু দাদা। তো স্টক চয়েসের বিষয়ের কারণে এখন বাজারের 400 কোম্পানির যে সবগুলো ভালো হবে এমন না, যখন বাজারটা প্লে রোল করে, তবে হ্যাঁ, যখন প্লে রোল করে যেটা কম বাড়ে সেটাও 5%, 10%, 20% বাড়ে, বাট কিছু কিছু স্টক ডাবল হয়, কিছু কিছু স্টক ডাবল হয়। যেমন আপনার এই রিসেন্টলি যেটা হয়েছে, আপনার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মধ্যে ক্রিস্টালটা ডাবল হয়েছে, এছাড়া আর কোনো একটা ইন্স্যুরেন্স ডাবল হয়েছে হয় নাই, 50% বাড়ছে, যেমন আপনার বিএনআইসিএলটা মোটামুটি 50% বা 80% বাড়ছে। আছে আলহামদুলিল্লাহ উজ্জ্বল দাদা, উজ্জ্বল ভাই। তো এইভাবে প্রত্যেকটা স্টক পুরা বাজারের হাতে গোনা 10-12টা স্টকের ভালো প্লে হয়, এটাই। কিন্তু আহ, আপনাদেরকে আমি গতকালকে একটা জিনিস বলেছি, গত পরশুদিনও বলেছি, এখন ডিভিডেন্ড এবং ইপিএস এর মৌসুম, নিউজ কামিং, মানে ওটার প্লে শেষ, বারবার আপনাদেরকে বলেছি, কয়েকটা স্টক দিয়ে বলেছি, কয়েকটা স্টক দিয়ে বুঝাইছি, যেমন ইএইচএল দিয়ে একবার বুঝাইছিলাম, আপনাদের মনে আছে? ইএইচএল, যে একটা শেয়ার যখন প্লে করার পরে ডিভিডেন্ডের টাইম হয়ে যায়, ওই সময় আর এই শেয়ারটার প্লে উপরে যদি ডিভিডেন্ড দেয়, খেল খতম। প্রত্যেকটা বার আপনাদেরকে সতর্ক করি, প্রত্যেকটা বার বুঝাই, কিন্তু যতই বুঝাইলে সে বুঝে না, বোঝে না, সে বোঝে না। তো যখনই ডিভিডেন্ড কেন্দ্রিক আসে এবং শেয়ারটা যদি প্লে করে ফেলে, ওই শেয়ারের আর কোনো কিছু থাকে না।
এই ইএইচএল যখন ডিভিডেন্ড দিছে, অনেকে এখানে ঝাঁপায়া পড়ছে। আজকে তাদের অবস্থা কি? দিছে 35%, গেছে কত পার্সেন্ট? বাসটা কত পার্সেন্ট গেছে দেখেন। কোথায় 94 95 আর কোথায় এখন বর্তমান জায়গাটা 77, তাও তো একটু ঠেলে ঠেলে এক জায়গায় আসছে। তো প্রত্যেকটা জিনিসকে আপনাদেরকে আমি হাতে কলমে শিখাই, বুঝাই। আপনারা বটম সাইড ধরতে পারেন না। যখন বলি কিছুটা উপরে গেলে আপনারা তারপরে বাই দেন, বাড়লে বাই দেন। ঠিক পেনিনসুলা, পেনিনসুলা না। তো আপনাদেরকে বলছি পেনিনসুলা লং টার্ম ধৈর্য হারা হওয়ার কিছু নাই। 11 টাকা 12 টাকা কিনা এখনো শেয়ার কোর্টে পড়ে রয়েছে। আপ হয়েছে, ডাউন হয়েছে, কত কিছু হয়েছে, কি হয়েছে? তো ওই যে ইন্ডিয়ার কলকাতার একটা ডায়লগ আছে না, আমার ওইটা ছিঁড়া গেল, কমছে বাড়ছে। একটু মজা করতে হয় ভাই। শুনেন, এখন আপনাদেরকে ঠিক সেম এই জায়গায় ধরেন আপনার ক্রিস্টালের কথা নিয়ে আলোচনা করি। ধরেন এই মুহূর্তে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ডিক্লারেশন চলে আসছে, ঠিক আছে? এই মুহূর্তে ধরেন, এই মুহূর্তে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কি আসছে? ডিক্লারেশন আসছে। হয়তো 20% দিল, বা 15% দিল, বা 10% দিল, বা 30% দিল। দেওয়ার পরে যখন এটা 40% বা 50% কমে যাবে, তখন আপনার অবস্থাটা হবে কি? আপনি খাইলেন 20%, এই জায়গায় যদি কেউ কিনে থাকেন, তখন নিচে নামলে তখন কি করবেন বলেন? এই ইএইচএল এর মতন, এই আমি আপনাদেরকে আবারও বুঝায় বলি, যে এই ইএইচএল এর মতন, ইএইচএল এর মতন যদি ঘটনা ঘটে, বা এনভয় টেক্সটাইলের মতন ঘটনা ঘটে, বা মতিন স্পিনিং এর মতন যদি ঘটনা ঘটে, তাহলে আপনারা কি করবেন বলেন? শেয়ার কান্দে নিয়ে ঝুলতে থাকবেন। তো মামারা ভাইগনা করে খাওয়ানোর আগে যদি ভাইগনারা মামা করে খাওয়াই দিতে পারে, তাহলে আর কোনো এই বাজার থেকে মানে কোনোভাবে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে বলেন? নাই। কিন্তু আপনারা কি করেন? মামাদের ওই মলম গিলেন। ম্যাক্সিমাম লোক মামাদের মলম গিলেন। এতে কোনো ভুল নাই, সন্দেহ নাই। মামাদের মলম গিলার মতন মানুষ আপনারা আছেন। তো এই জায়গাগুলোতে আপনারা বারবার সতর্ক করি, যখন নিউজ আসার আগে যদি শেয়ারটা প্লে করে ফেলে, ডিভিডেন্ড দিয়ে ফেলে, বা ডিভিডেন্ডের কাছাকাছি চলে যায়, ওই শেয়ার যদি বৃদ্ধি পায়, সেই শেয়ার থেকে অলওয়েজ সতর্ক থাকা উচিত। কারণ আপনার আমার কয় টাকার পুঁজি? কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ। আপনার কোটি টাকার পুঁজি হলো, এই বাজারে কোটি টাকার পুঁজি হচ্ছে সমুদ্রের এক ফোঁটা জলের মতন। এই বাজারে কোটি টাকার পোর্টফোলিও মানে সমুদ্রের এক ফোঁটা জলের মতন। এমনও দেখেছি যে 15 20 কোটি নিয়েও আসছে, 50 কোটি নিয়েও আসছে, লাস্টে 50 লাখ টাকা না, 50,000 টাকাও নিয়ে যেতে পারে না এই বাজার থেকে। সুতরাং আপনাদেরকে বাজার যদি না বুঝেন, আর এই যে বিশ্লেষণ করে করে ভেঙে ভেঙে বুঝাই, তারপরেও যদি না বুঝেন, তাইলে তো আর কিছু করার নাই। সুতরাং যেই স্টকগুলো অতিমূল্যায়িত হয়ে গেছে, সেই সেই স্টকগুলো থেকে বারবার সতর্ক করে। এবার আসেন আরো কিছু জিনিস দেখাই। এই জিকিউ বলপেন নিয়ে কত গল্প, কত গুজব, কত কিচ্ছা কাহিনী। এটা 1,000 যাবে, 1,500 যাবে, 2,000 যাবে, কত জায়গায় যাবে। যাইতে যাইতে এমন অবস্থা হয়েছে, প্রায় অলমোস্ট 600 থেকে এখন 400 টাকায় আসছে। গেছে, গেছে 1,000 টাকা। আরেকটা দেখাই। কেরু, কেরু খায় কে কে টালমাটাল অবস্থায় আছেন, একটু বলেন তো দেখে। এই কেরু ভাইয়েরা, একটু শুনেন তো মনোযোগ দিয়ে। এই যে কেরু, 500 টাকার কেরু কইছে 1,000 1200 টাকা যাইবো। আমার অ্যাডভোকেট মিজান ভাইরে তো হারায় ফেলাইছি, রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, মিছিল মিটিং নিয়ে ব্যস্ত। আমারে বলছে কেরু 1,000 টাকা 1500 টাকা যাবো, কই গেল এখন? 500 টাকা থেকে 370 টাকা। আচ্ছা, আরেকটা দেখাই। ও
RION। বাজারের যদি আপনাদের মাথার ঘিলুর ভিতরে একবার ঢুকাই দিতে পারে যে এটা 1000 যাব 1500 যাব, তার মানে আপনার ফিউজ গন কেস। দেখেন তো, এটা নাকি 1000-1200 টাকা নিব, এ 595 না 85 টাকার থেকে আল্লাহ তো বাঁচাইছে, আমি কয়েকজনকে এখান থেকে সেভ করছি। যদিও একজন এক বাইরে পারি নাই, অনেক বড় লস দিয়ে বাইরে দিতে হয়েছে লাস্টে। তো এইটা ওইদিকে আর যাবে? অন্তত আরো 2-4 বছর যাক না তারপরে। তাহলে আপনারা যদি এখনো সেই গোড়ায় গলত করেন, তাহলে আর কি করার আছে? এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। টাকা আপনার, ব্যবসা আপনার, লাভ আপনার, লসটা আর বাসটাও আপনার। এখন দেখেন, আজকে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে মোটামুটি। SINO, সাইনো বাংলার ইপিএসটা কি দিছে? কেউ দেখছেন, পাইছেন? আচ্ছা, এবার দেখেন, হিট করছে না? হিট করলে তো হিট হিট মানে ফিট আর কি, শিশির। আচ্ছা, এই যে সাইনো বাংলাটা আমার কাছে আজকে খুব ভালো একটা পজিশন, ক্যান্ডেল অবস্থান, সবকিছু ভাল লাগছে। ভাল লাগছে দেখে একটু পোস্ট করছি। আপনাদের যদি ভাল লাগে বা কিছু লাগে তাহলে তো এখন এই জায়গাতে দেখেন, সিনো বাংলাটা খুব চমৎকার অবস্থানে সেই অক্টোবরের 25 তারিখের পর থেকে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত কোনো প্লে রোল হয় নাই, এবং একই জায়গায় বেশ ভালো একটা কালেকশন হয়েছে। এবার দেখেন, আজকে তার বোর্ড মিটিং, ইপিএসটা কি আসছে আমি এখনো জানি না, তবে যতটুকু জানি আমার এক ভাই এই লাইভে আছেন, উনি এই সিনো বাংলাতে কর্মরত আছেন। তো এটারও কিছু তথ্যপাত্র বা পজিশন অবস্থান আমার মোটামুটি জানা আছে, জেনেছি, ভাল লাগছে। তো এইটা আমি একটু আপনাদের নজরে আনছি। কখন আনছি? যখন এইটার প্যাটার্নটা তৈরি হয়েছে, ক্যান্ডেলটা যখন দেখলাম লাস্ট মোমেন্টে, মোটামুটি একটা ভালো কয়েকটা ক্যান্ডেলের হিসাব মিলে দেখলাম যে না, এখানে যদি আহ, প্রণব দাদা আপনি এভারেজ করে ফেলেন, আপনার জন্য বেটার হবে। এই যে 46 টাকায় এভারেজটা করতে পারলে প্রণব দাদা আপনার জন্য বেটার হবে। এই জায়গাটাতে এমন একটা জায়গায় এমন একটা কালেকশন হয়েছে, মোটামুটি এটা যদি এটা খুব প্লে রোল করে বাজারে, এটা খুব প্লে রোল করে, এই শেয়ারটা অন্তত পক্ষে 52-53 টাকা যাবে। তো আপনি যদি প্রণব দাদা আপনার 60 টাকা করে কিনা, আমরা কিন্তু আহ, জুলাই আগস্ট মাসে এই যে আমার পপিয়াপা আছে, উনি ওনারাও কিনাইছিলাম মনে হয়। তো আমরা এই শেয়ারটা তখনও এই ঠিক সেম জায়গা থেকে কিনছিলাম। তো আমরা 56 টাকা, আমি বেশি লোভ করি নাই, এই 56 টাকার ঘরে, 55-56 টাকার ঘরে আমরা বিক্রি করে বের হয়ে গেছি, লাভ নিছি। এখনো আবার সেম একটা প্যাটার্ন তৈরি হয়েছে প্রিভিয়াস হিস্ট্রির মতন, বা হিস্ট্রি থেকে যেটা দেখলাম সেম একটা দারুণ প্যাটার্ন। তো এই প্যাটার্নটা হইলে কতটুকু যেতে পারে সেটা হচ্ছে এই 53, 50 বা 54 পর্যন্ত একটা রান আমি দেখতেছি সিনো বাংলার। এখন প্রণব দাদা আপনার যদি 60 টাকা করে কিনা থাকে, আপনি যদি 46 টাকা মোটামুটি সেমি কোয়ান্টিটি বা আরেকটু বাড়িয়ে কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার সেফ এক্সিটটা হয়ে যাবে। আর আরো পলিসি আছে, আপনি যে কোয়ান্টিটিটা এখানে কিনবেন সেটা আপনি 53-54-তে গেলেন বা পুরাটাই নিয়ে বের হয়ে গেলেন ছোটখাটো স্টপ লস নিয়ে বা কিছু, বাজারের এই রানে যদি এটা করতে পারেন তাহলে মোটামুটি 54-55 টাকা, 53-54 টাকা ঘরটা আপনার পেয়ে যাবেন আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে। এটা খুবই ভালো। এই যে রূপকনাথ দাদা কিনছে, এটাও ভালো, রেটটা খুব ভালো পাইছে, 46-30, খুব চমৎকার জায়গায় পাইছে। তো এই সিনো বাংলাটা, এখন অনেকে বলে আমি বারবার ঘুরে ঘুরে একই আইটেম, এখন একই আইটেমের কথা বলছে, সিনো বাংলা কি একই আইটেম হইলো? নতুন পাইছি, নতুন যা পাই তা আপনাদের সামনে উপস্থাপন করি, হাজির হই। আচ্ছা, মীর আক্তার বা মিরাকল একটা শেয়ার আজকে ফিডিং হয়েছে খুব ভালো। ইয়েস, মিরাকলটা আর মীর আক্তার আর মিরাকলটাও দেখি একটু, দুইটা দেখবো, একটু ওয়েট করেন। না ঠিক আছে, মীর আক্তারটা
খুব পাবলিসিটি করা হয়েছে এটা দেখছি, আমি খুব পাবলিসিটি করতে দেখছি। এখন আপনি যদি ওই মলম পার্টির পাবলিসিটি দেখে কিনা থাকেন, তাহলে তার কোনো কথা নাই, লম্বা একটা বাস আপনার জন্য রেডি। আগামীকালকে এই শেয়ারটা উপরে ট্রেড করবে কিনা জানি না, কেননা উপরে শ্যাডোটা বেশি, অলরেডি বিগ ভলিউমে একটা সেল গেছে মীর আক্তার। আগামীকাল মাস্ট রিটেস্ট হবে। তো এইটা যারা গোছাইছে ধরেন এই কততে এখানে গোছাইছে, এটা একটা রিটেস্ট হবে, রিটেস্ট হওয়ার পরে কি হবে সেটা হচ্ছে পরের হিসাব। রিটেস্টে টিকতে পারলে আপ ট্রেন্ডে যাবে, আর না হলে বিরাক্তার মোটামুটি আর একটু সময় নেবে। আর ইপিএস টিপিএস কি আসছে কি খবর টবর এগুলো একটু জেনে শুনে নেবেন। মিরাক্তারটা ডমিনেন্স গন, ডমিনেন্সের কথা বলছি। এই আনসারুল হক আমি ডমিনেন্সটা সতর্ক করছি 28 টাকার ঘরে, এখন মনে হয় 24 টাকার কথা বলছি, আসবে আসছিল, এখন কত আছে? আমরা সবাই এতটা গ্রিডি, এতটা লোভী যে একটা শেয়ার ডাবল হয়েছে, ডাবলের উপরে গেছে, সেইখানে আমরা চিন্তা ভাবনা করি। প্যাটার্ন যদি না বুঝি, ভিতরগত কি আছে সেটাও বুঝি না। ডমিনেন্সের আছেটা কি বলেন, অবস্থানটা কি? 24 টাকার ঘরে আসবে বলছিলাম, টাচ করছে, এখনো যে জায়গা আছে এটা আরো নামাবে, এটা অন্তত পক্ষে 23 টাকার ঘরটাতে আসবে, কোনো কথা নাই। এটা শুধু মায়ের উপরে থাকবে। তো পেনিনসুলা নিয়ে বলতেছেন, এই পেনিনসুলার এখনো ভিতরে বহু হিস্ট্রি আছে। আমার তো আল্লাহ যদি বাঁচায় কাল পরশুর দিকে, কালকেও ফান্ড ঢুকবে, অ্যাকাউন্টও ওপেন হয়েছে। তো আশা করি এটা যদি একটু 20 টাকার নিচে আমারা আসতে দেন ভাই, পেনিনসুলা বস্তা বইরা ফেলাম আবার, আর নাহলে এই জায়গাতেই নিব, সমস্যা নাই। এই পেনিনসুলার আজকে মাত্র এই যে হিস্টোগ্রামের বার, অন্তত 3-4 দিন এখানে একটু ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করার পরে নেক্সট রাউন্ডে এই শেয়ারটা ভালো অবস্থানে নিবে। ইভেন এই জায়গাটাতেও কোনো একটা ভয়ের কোনো কারণ নাই। পেনিনসুলার বিস্তারিত আরো সেকেন্ড পেনিনসুলাটা উদ্বোধনের নিউজটা আসলে, বিশেষ করে সম্ভবত ইলেকশনের পরেই নিউজটা দিতে পারে। তো ইলেকশনের পরে যখন নিউজটা আসবে, এই শার্টটা 30 টাকা তো আমি দেখতেছি, 28 টাকার ঘর, 27-28 টাকার ঘর আছে, আর এর উপরেও আছে। এই জায়গাটাতে আমার টার্গেট আছে, এবং এই জায়গার দিকে যাবে পেনিনসুলা। এখন এখান থেকে আরো 10 টাকার একটা গ্যাপ আসবে ইনশাল্লাহ। আমির হোসেন ভাই, এই যে গুড, ভেরি গুড, সিনো বাংলা। আমির ভাই কিনছেন কি আজকে, না কবে কিনছেন পেনিস? আজকে কে কে সিনো বাংলা কিনছেন? মুন্নু ফেব্রিক নিয়ে নো টেনশন, মুন্নু ফেব্রিক আজকেও আমি বেশ কিনছি, বেশ কিনেছি আজকে। পেনিনসুলাটা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। তো আপনারা পুরানা যারা সবাই তো আমার পরিচিত মুখ, তো নাম চলে আসে। আচ্ছা, খান ব্রাদার্সের বলে কি ইপিএস টিপিএস ভালো আসছে? ভালো আসুক আর যাই আসুক, আপনাদেরকে কথা বলি শুনেন, কিছু কিছু শেয়ারে দেখবেন যে ইপিএস খারাপ আসলেও বাড়ে, কেন বাড়ে জানেন? ওর প্যাটার্ন আপ ট্রেন্ডের দিকে থাকে, ওর প্যাটার্ন আপ ট্রেন্ডের দিকে থাকে। আর কিছু কিছু শেয়ারের ভালো নিউজ আসার পরও ডাউনে চলে যায়, কারণ ওর প্যাটার্নটাই ডাউন, ওর প্যাটার্নটাই ডাউন। এ বাজারের সিস্টেম কত কিছু আছে, কত শিখবেন আপনারা। এই যে খান ব্রাদার্স ইপিএস দিছে ভালো, কিন্তু ধরে রাখতে পারবে না। এর পারবে না একটা কারণ, এর বিস্তারিত বলছি, একটা শেয়ারের এখানে প্লেয়ার, ওই ধরনের কোনো প্লেয়ার নাই এখানে। আমরাই কিনি ছোটখাটো পাবলিক, একদম বটমে পায় কিছু কিনে, কিনা 5-7 টাকা গ্যাপ করে করে আবার বেরিয়ে যায়। কিন্তু প্রপার যেটা আপ ট্রেন্ডে যাওয়ার, যেমন পেনিনসুলা বলেন, ইসলামী ফাইন্যান্স বলেন, তাল্লু বলেন, বারাকা বলেন, এগুলা এগুলা উপরের দিকে যাওয়ার শেয়ার। এখন ডোমিনেন্সটা ফাইনাল হয়ে গেছে, এই কারণে ওর নিচের দিকে আসবে। ইপিএস পার নাই না? আচ্ছা, আরেক ভাইরে ফোন দিছি, উনি ধরেন নাই তো। যাই হোক, খবর নিয়ে ফেলতে পারবো ইপিএসটা, খবর নেওয়ার দরকার নাই ভাই। ইপিএস এই মনোসপুলের ইপিএসটা ভালো আসবে, আশা করছি মনোসপুলের ইপিএস ভালো আসবে, এবং প্যাটার্ন ভলিউম অল ওকে আছে মনোসপুলের।
এটা আজকে খাই নাই নীল প্রিয়া। আমার গার্লফ্রেন্ড নাই তো, কি করবো? গার্লফ্রেন্ড থাকলে না গার্লফ্রেন্ড খাইতাম। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে সব আপনারাই আছেন, আপনাদের বাইরে আর কোনো কিছু নাই। তো তো এই জায়গাতে বলি, এই খান ব্রাদার্সের ইপিএস কি আসছে জানি না, তবে যদি আসে, রূপক দাদা আইবিপি নিয়ে যতটুকু আলোচনা করছে ওইটাই মানে মানে বলবৎ আছে। ফার্মা এড নিয়ে বলি, নতুন কিছু বলি, সবাই খালি বলে একই আইটেম নিয়ে বারবার প্রতিদিন করি, তো একটু ফার্মা এড নতুন আজকে একটা আইটেম দেখাইছি, সিনো বাংলা। তো এই জিনিসটা, আচ্ছা ফার্মাইড, ফার্মাইডের গতকাল এখানে ডেলিভারির কিছু না, কারণ হয়েছে কি, এগুলাতে আসলে লো পেড আপের শেয়ার, তো এখানে আসলে এই মুহূর্তে ফার্মাইডের মধ্যে কোনো পার্টিসিপেন্ট নাই। ফার্মাইডের এখনো কোনো পার্টিসিপেন্ট বোঝা যায় না, কেননা এর উপরে সাপ্লাই জোন দেখছেন, এই সাপ্লাই জোন সময় নিবে আরো, এগুলা সময় নিবে, সময় নিবে। আলমগীর, ডাক্তার আলমগীর ভাই, খান ব্রাদার্সের ইপিএস ভালো আসলো, হয়তো বা টানের সাথে একটা 2-1 টাকা আপট্রেন্ড হইতে পারে, কিন্তু প্লে হবে না, এটা লিখে রাখেন। খান ব্রাদার্স বড় ধরনের কোনো প্লে হবে না। অসুবিধা নাই ইয়ামিন ভাই, এটা ভালো ইয়ে করছেন, সমস্যা নাই। এসপিসিএল লং রানে আরো অনেক হিসাব আছে, লং রানে এসপিসিএল এর আরো হিসাব আছে, খান ব্রাদার্সেরও, সরি আপনার এসপিসিএল পেনিনসুলা এগুলা, যে যেসব রেটে কিনছেন কেউ লুজার হবেন না। আচ্ছা, তাহলে ফার্মাইড দেখেন, তাল্লু প্রতিদিন তাল্লু তাল্লু করেন, কিনছেন ধৈর্য ধরেন। এর আগে যখন 5 টাকার ঘরে কিনছে, 6 টাকা ছিল, 6 টাকা থেকে 5 টাকা নামাতে অনেকে আতঙ্কিত হয়ে বারবার তাল্লু তাল্লু করছে, বলছে ধৈর্য রাখতে পারলে প্রফিট পাবেন, তো প্রফিট দিছে না। 8 টাকা, 8 টাকা 60 পয়সা পর্যন্ত উঠছে, 5 টাকা থেকে 8 টাকা 60, এখন একটু কারেকশন দিচ্ছে, জিরাচ্ছে। এটা 2-1 দিনের ভিতরে আবারও ইউটার্ন চলে আসবে। আচ্ছা দেখেন, তাল্লুর তো ইপিএস খারাপ দিছে না, মেকিং ইপিএস এগুলো, এগুলো আমার একদম নখদর্পণে, এগুলো মেকিং ইপিএস দিছে। তো খারাপ আসছে তো কি হয়েছে, সে তারা কি ফালাইতে পারছে? এই যা এইটা এইরকম যদি খান ব্রাদার্সে খারাপ দিত, এতক্ষণে 30 টাকা নিয়ে আসতো। আপ ট্রেন্ডের শেয়ার, প্যাটার্নের শেয়ার, এইসব শেয়ার কখনো ইপিএস এ ম্যাটার করে না। ভাই প্লিজ ইনবক্স, ডোন্ট সিন মি এনি এসএমএস ইনবক্স। এখন এই মুহূর্তে কেউ ইনবক্সে কেউ এসএমএস দিবেন না, ট্রেডের পরে দেখবো। এখন তাল্লুর ইপিএস খারাপ হোক ভালো হোক, এটা আপ ট্রেন্ডে যাবে। ইসলামী ব্যাংকটা তো রেকর্ড ভঙ্গ করতেছে, তার মধ্যে আরো একটা দেখছি পুবালি ব্যাংকটা রেকর্ড ভঙ্গ করছে, মানে 13 বছরের রেকর্ড ভঙ্গ করছে পুবালি ব্যাংকটা। ইসলামী ব্যাংকের, ইসলামী ব্যাংকের টান দেখে মনে হচ্ছে যে জামাত মনে হয় ক্ষমতা চলে আসছে, এরকম একটা অবস্থা দেখতেছি। তো ভলিউম ওভার 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 ওভারটেক করতেছে এখন। এই যে 46-45 টাকার ঘরে বেশ একটা সাপ্লাই আছে, বেশ একটা সাপ্লাই আছে 45 টাকার ঘরে। আসলে এই প্যাটার্নের এইখান থেকে যখন একটা ইউটার্ন আইসা আবার ডাউন হয়েছে, তখন পরিস্থিতিটা আসলে বেশি একটা, আরো তো প্রভিশন ঘাটতি ঘাটতির অনেক নিউজ আছে। তো আমার এই শকত ভাই এখানে কিছুটা আমার থেকে সাজেশন নিছিল, বাট আমি বলছি যে এটা ছেড়ে এই এসপিসি, তবে ওইটা তো হবে, ওইটা তো ভালো হবে। তো যদি ওয়েটটা করতাম হয়তো বা এটা একটু বেশি হইতো, আবার ওইদিকে 2 টাকা বেশি দিয়ে কিনতে পারতো। হ্যাঁ জুনায়েদ ভাই বলবো, আগামীকালকে প্রেডিকশন নিয়ে বলবো, এই ইন্ডেক্স নিয়ে আশা করছি আগামীকালকে যে একটা জায়গা পার করছে এখন, প্রেডিকশনটা তো ওই জায়গাতে আছে, এই যে আপনার 5200 ঘরটাতে একটা ছোট্ট একটা ঝামেলা আছে, এটা যদি কালকে পার করতে পারে তাহলে হয়তো বা একটা ভালো অবস্থানে যাবে। ভাই কালকে রাডি ফুডের যে আলোচনা, আজকেও সেই আলোচনা,
তাল্লুর যে আলোচনা কালকের, আজকেও সেই আলোচনা। এসপিসিএল এর গতকালকের যে আলোচনা, সেটা আজকেরও আলোচনা। তো প্রতিদিন একই আলোচনা, আসলেই ওয়ালাইকুম আসসালাম, একই আলোচনা বারবার দেখানোটা ঠিক না, করাটাও ঠিক না। কালকে যে আলোচনা আপনাদের ব্রেনে যদি না থাকে, তাহলে প্রতিদিন বাইটা বাইটা খাওয়ালেও হবে না। আজকে নতুন কিছুতে যাব, বিডি ফাইন্যান্সটাতে যাই। কারণ যতদিন পর্যন্ত আমার সাপোর্ট এবং সাপ্লাই জোনের ভিতরে আছে, আলোচনা প্রতিদিন একই জিনিস। এখন দেখেন, বিডি ফাইন্যান্স, বিডি ফাইন্যান্সটা এখনো ডাউন ট্রেন্ডে আছে ব্রাদার। বিডি ফাইন্যান্সটা আরেকটু আরেক একটা দুইটা তিনটা আর একটা দুইটা দিন হয়তো বা কারেকশনটা থাকতে পারে, এরপরে হয়তো বা ইউটার্ন আসতে পারে। কারণ এখানেও একটা চেষ্টা করছিল ধরে রাখার। কালকে এক স্টুপিডে বলছে আমি নাকি তারা শেপার্ড কিনতে বলছি। কত বড় গর্দবের গর্দব! আমার পোস্টে বলে আপনার ভিডিও আলোচনা দেখে। আরে ভাই, ভিডিও আপনারা চাই, এই যে একজনে, এই যে আমার, এই যে শরীতুল্লাহ ভাই আমাকে জানতে চাইছে এই শেফার্ডের কথা। এখন আমি শেফার্ড আলোচনা করা মানে কি আপনাদেরকে কিনতে বলা? বলেন, আবার উত্তরটা দেন। এখন ওই স্টুপিডে ব্লক করে দিছি। দেখছি ওর প্রোফাইল ঘেঁটে দেখছি যে ওনার আব্বাজানের ছবিটা দেখছি, বুঝতে পারছি যে ওই তেড়া তেড়া দলের লোক। সাথে সাথে ব্লক করে দিছি। স্টুপিডে বলে আমার আলোচনা দেখে সে এই শেফার্ড, আমি বলছি নাকি তারা কিনতে। কত বড় গর্দবের গর্দব! আপনারা জানতে চান, আলোচনা করি, ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ। কিনা বেচার দায়িত্ব আপনাদের। ব্লেম গেম দিবেন না প্লিজ। এই যে শেফার্ডটা ডাউন ট্রেন্ড মোটামুটি কাটা উঠতে চেষ্টা করতেছে, কিন্তু এখনো ওঠার মতন এখনো পরিস্থিতি, আজকের ক্যান্ডেলটা তো পারে নাই। তো যতক্ষণ পর্যন্ত ওই ইউটার্নের ক্যান্ডেল, যেমন এই যে দেখেন 26শে জানুয়ারিতে একটা ইউটার্নের ক্যান্ডেল আসছে, একদিনের জন্য ইউটার্ন হয়েছে, এখন আজকে আবার ডাউনে আসছে। কিন্তু ভলিউম প্লাস ইয়েতে বলা যায় যে শেফারটা অচিরে যে কোনো। আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের ছোটখাটো হলে একটা ভালো নিউজ আসবে। ছোটখাটো একটা নিউজ আসবে, কি আসবে? আপনারা জানেন যে আমেরিকা আমাদের এই শুল্কটা কমাচ্ছে, অনেক কমাইছে, আরো কিছু কমাবে। আগামী সপ্তাহে টেক্সটাইলের একটা মুভমেন্টের একটা নজর দেখছি, আমি খুবই ভালো একটা নজর দেখছি। আগামী সপ্তাহে এই ইয়েটা আসতে পারে, মানে টেক্সটাইলের একটা জোয়ার আসবে। তার মানে মধ্যে মুন্ডু ফেব্রিকটা আমার কাছে খুব ফেভারেট লাগছে, এবং ভালো অবস্থান দেখছি। প্লাস মুন্ডু ফেব্রিকের প্যাটার্ন খুবই ভালো। ইপিএস টিপিএস চেক করে দেখলাম ফার্স্ট কোয়ার্টারটা মানে সমান সমান আসছে। এবার যদি ইপিএসটা একটু ভালো আসে, মুন্ডু ফেব্রিকের রানটা হবে অন্তত 28-30 টাকার ঘরে, আমার একটা দেখছি। ঠিক করেছেন আলমগীর ভাই। তো আজকে আমি মানে প্রিভিয়াস যতগুলো স্টক দেখাইছি ওগুলো নিয়ে আলোচনা করব না। তো ইফাদ অটোটাতে যাই, কারণ অনেকের মনে ক্ষুণ্ণ থাকে যে আমারটা দেখাইলো না, চেক এন্ড ব্যালেন্স রাখতে হবে। গত 2-3 দিনে যে স্টকগুলোর আলোচনা করেছি, যতক্ষণ পর্যন্ত সাপোর্ট এবং সাপ্লাইয়ের ভিতরে আছে ততক্ষণ ওই পর্যন্তই থাকবে, এর বাহিরে কিছু না। সাপোর্ট ভাঙলে একটা হিসাব আসবে, সাপ্লাই পার হইলে আরেকটা হিসাব আসবে। আপনাদেরকে বলি, পেনিনসুলা নিয়ে টেনশন করার কিছু নাই। তাল্লু, বারাকা পাওয়ার, তারপর ইসলামী ফাইন্যান্স, মুন্ডু ফেব্রিক, এসপিসিএল, এই স্টকগুলো নিয়ে কোনো বারবারের কোনো আলোচনা করার প্রয়োজন নাই। ধৈর্য ধরে রাখতে পারলে দেখবেন সে 11 টাকা থেকে এগুলা বলে আসছি, ডাবল হয়েছে। এখন একটা কারেকশন পাও না, এই কারেকশন পার হলে এই আপনার এই ইয়েটা পেনিনসুলা আরো উপরে যাবে, 30 টাকার ঘরে যাবে পেনিনসুলা, নোট ইট। এবং কি আগামী বছর এটা 40-50 টাকার ঘরেও দেখবেন। ধৈর্য থাকলে পয়সা পাবেন, ধৈর্য না থাকলে নাচ মেরে বুলবুল তু পয়সা মিলেগা, একটা গান আছে না? আচ্ছা শোনেন, ইফাদ অটোটা একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে, ইফাদ অটোটা শর্ট টাইমে একটা প্রফিট দিবেই। সেটা 22 টাকার দিকে পাবেন, 22 টাকা সামথিং। ফ্যাকডিল অনেক পিছলা শেয়ার, ফ্যাকডিল এত সহজে বাড়বে না। এটা অনেক পেইনফুল শেয়ার,
টেক্সটাইলের কিছু কিছু শেয়ারের মধ্যে এই একটা। আচ্ছা করব এ ও ওএলটা না, অলিম্পিক অ্যাক্সেসরিজ না? আচ্ছা দেখেন এই যে ফ্যাকডিলটা আজকে একটা রানের পজিশন দিছে, যদি বাড়ে তাহলে এই 15 টাকার ঘরটা পর্যন্ত যাবে, এর বেশি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না যে এটুকু, মানে 15 উপরে আপাতত আমি দেখছি না। প্যাটার্নটা আজকে এই ক্যান্ডেলটা ভালো, ফ্যাকডিলটা, ফ্যাকডিলের ক্যাটার ইয়েটা ভালো। তবে এইটা যদি নেক্সট রাউন্ডে ওই যে আহ, আগামী সপ্তাহে যদি আপনার এই যে আমেরিকার শুল্ক কমানোর যে বিষয়টা এটা যদি ফাইনাল হয়, তাহলে কিন্তু এটার একটা টেক্সটাইল সেক্টরের ফ্যাকডিল ওই রকম প্লে করবে কি করবে না সেটা পরের বিষয়, কিন্তু এমনিতে এই গ্যাপটা ফিল আপের জন্য এই মুহূর্তে ফিল আপ করবে কিনা জানি না, তবে একটা মুভমেন্ট আসবে অন্তত 15, এইটা তো সহসায় চলে আসবে ফ্যাকডিলটা, অন্তত 15 টাকা 80 পয়সা পর্যন্ত এটা যাওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা ও এলটা আজকে আইপিএস ভালো দিছে না? এটা ইপিএস ভালো দিল, এটা তো এখনো ডাউন ট্রেন্ডে আছে। আচ্ছা দেখি, আমি একটু ভিতরটা একটু ঢুকে দেখি, ভিতরটা ঘেটে দেখলে তারপরে বুঝতে পারবো। ও এল ওএলটা এটা তো আছে তলানিতে। আচ্ছা ইপিএস এর নিউজটা দেখি, সেকেন্ড কোয়ার্টারের ডেট দিছে, কই এটার ইপিএস তো দেয় নাই, মানে ইয়েতে আসছে। আচ্ছা নিউজটা এই যে নীলপ্রিয়া, নিউজটা থাকলে এখানে ইয়ে করেন, নিউজটা কপি করে দেন, সবার জন্য উপকার হোক, যারা যাদের যাদের আছে। এখন এখানে সেকেন্ড কোয়ার্টারের ইয়ে দেয় নাই, ফার্স্ট কোয়ার্টারটা একটু দেখি, ফার্স্ট কোয়ার্টারটা তো 17 পয়সা মাইনাস 18 পয়সা থেকে একটু কমছে। অলিম্পিক অ্যাক্সেসরিজটা এই জায়গায় যদি কেউ কিনে রাখে খারাপ হবে না, এটা একটা ভালো শেয়ারের ইয়ে আছে অলিম্পিক অ্যাক্সেসরিজ, কিন্তু ইপিএসটা এখনো মাইনাস, সেকেন্ড কোয়ার্টারের ইপিএসটা কত আসছে এটা যদি পারেন এখানে প্লেস করেন। ডাউন ট্রেন্ডে আছে এবং লম্বা সময় আছে এখানে, কয়েকবার উঠার চেষ্টা করছে কিন্তু আসলে এটা এখনো কালেকশন মুডে আছে, যেটা বোঝা যাচ্ছে। কালেকশন পড়বে না, এখান থেকে পড়বে না, যদি উঠে, উঠলে কতটুকু উঠবে সেটাও বলি, হয়তো 6 টাকা 60 70 পয়সা পর্যন্ত উঠবে, আছে 5 টাকা 30 পয়সা, তো 6 টাকা 60 70 পয়সা, 5 টাকা 30 পয়সা শেয়ার কম প্রফিট না, অনেক আছে। না এটার ইপিএস ভালো না, ওই যে আরেক ভাই বলছে ভালো আসছে আন্দাজে বললে হবে না, প্রপার নিউজ থাকলে, আমি এখনো পর্যন্ত ডিক্লারেশন দেখি নাই। এখন নিউজ এর আগে মনে আছে আপনাদের কোনো একটা স্টকের বলছে যে একবার তারা তাদের একটাতে দেখাইছে, ও আইবিপি আইবিপি নিয়ে অনেক কারসাজি করছে, এক নিউজ পোর্টাল দিছে খারাপ ইপিএস, আর এক নিউজ পোর্টাল দিছে প্লাস ইপিএস, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। সুতরাং নিউজ দেখা কোনো লাভ নাই, এই নিউজ পোর্টালগুলো হচ্ছে আরেক বদমাইশ হারামি, এরা হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার জায়গা এখানে, ওইগুলো থেকে দূরে থাকেন। রিয়েল নিউজটা যখন আপনার এই প্রপার ইয়েতে দেখবেন, তখন আপনারা বলবেন। আচ্ছা ওয়ান ব্যাংকটা আপনারা, আচ্ছা ওয়ান ব্যাংকটা ভালো, এখনো পজিশন অবস্থান ভালো। এটা ডিক্লারেশন কবে দেখে নেবেন, এটা ডিক্লারেশন আগে আগেও অন্তত 60 টাকার 8 টাকার ঘরটাতে যাবে, 60 টাকা 70 80 বা 8 টাকা পর্যন্ত যাওয়ার মতন অবস্থান আছে এখনো। ওয়ান ব্যাংকটা একটা প্লে আসবে সামনে, একটু ওয়েট করলে পাবেন। মালিক স্পিনিং, মালিক স্পিনিং এর একটা কারেকশন কমপ্লিট হয়ে আসছে, কারেকশন কমপ্লিট হয়ে আসছে আগামী সপ্তাহে আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা আমি একটু টেক্সটাইল সেক্টরটা দেখি, টেক্সটাইল সেক্টরটা আমার কাছে মনে হচ্ছে যে আগামী সপ্তাহে এটার একটা ইউটার্ন আসবে, আমার কাছে মনে হচ্ছে আগামীটা ইয়েতে আসবে। এই যে আহ, হাবিবুল ইসলাম ভাই ভালো কথা বলছেন,
নীলপ্রিয়া আপা, আপনাকে একটু বলি, একদম প্রপার নিউজ না থাকলে, আপনি বলছেন ওএল এর ইপিএস ভালো আসছে, প্রপার নিউজ না থাকলে কোনো কিছু বলবেন না, বিশেষ করে পাবলিক প্লেসে আপনি একদম কারেক্ট নিউজ না পেলে, এটা আপনাকে অনুরোধ করছি, আপনাকে না, সেই সাথে সবাইকে বলছি, কেননা এর আগে আইবিপি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, আমি প্রপার নিউজ যেটা ছিল পজিটিভ আসার সেটাই আসছে, কিন্তু কয়েকজনে আমাকে ইনবক্সে পর্যন্ত বলছে যে আইবিপির ইয়ে আসছে, ইপিএস খারাপ, কিন্তু ইপিএস খারাপ ছিল না, ভালো ছিল। আমি বলছি যে ইপিএসটা ভালো আসবে। তো সুতরাং আগামী সপ্তাহের দিকে টেক্সটাইলের জন্য একটা প্রস্তুতি নিতে পারেন সবাই। তার মধ্যে টেক্সটাইলের যেটা বলছি, আপনারা দেখেছেন যে মন্নু ফেব্রিকটা বেশ ভালো অবস্থানে আছে। আবার আজকে একটা নতুন স্টক যেটা আপনাদেরকে আজকে বলছি যে এখন টেক্সটাইল ক্ষেত্রে আপনাদের বাছাই করতে হবে, চয়েস করতে হবে ভালো কোন টেক্সটাইলটার মধ্যে আছে। এর মধ্যে মন্নু ফেব্রিক একটা আছে, তারপরে মালিক স্পিনিংটাও ভালো, এটাও একটা 2-3 টাকা 4 টাকার একটা গ্যাপ পাওয়া যাবে আশা করছি। তো এটা হচ্ছে আলহাজ, আলহাজ ডাউন ট্রেন্ডে আছে এখনো, ডাউন ট্রেন্ড, ফুল ডাউন ট্রেন্ড এখনো পর্যন্ত, তার ডাউন ট্রেন্ড কাটে নাই। এখন যদি আসে নিউজটা, নীলপ্রিয়া, এখানে প্লেস করেন আপনি, এই যে কমেন্ট বক্সে প্লেস করেন, ইনবক্সে দিয়ে তো লাভ নাই, ইনবক্সে এরকম দুইজনের দুইটা নিউজ আসছিল এই আইবিপির ক্ষেত্রে। তো এটা আসলে, তো আহ, শোনো শোনো দে, আপনি কাকে বলছেন, আমাকে বলছেন? আমি মার্কেটে ধরেন সপ্তাহখানিক হয়েছে, এর বেশি হয় নাই মনে হয়, নতুন নতুন। তো এখন এই জায়গাটাতে 2010 সাল থেকে মার্কেটে ঘোরাঘুরি করছি। নীলপ্রিয়া এইখানে দেন, এখানে ইনবক্সে দেন, এখানে পাঠান, এই যে আমার কমেন্ট বক্সে দেন, সবাই দেখুক, গোপনীয়তার কিছু নাই, সবার উপকার আসুক, যেই কাজ করবেন জনস্বার্থে, সকলের উপকারার্থে কাজ করেন, গোপনীয়তার কোনো জায়গা সুযোগ নাই, আমরা সবাই সবার পক্ষে কাজ করব। আমি এই মার্কেটে বহু আগে থেকে, আর আমার চেয়েও পুরানা পুরানা লোক এখানে আছেন, পুরানা পাপিরাও আছেন, কিন্তু একটা জিনিস, যতটুকু শিখছি বুঝছি জানছি সেই জায়গা থেকেই আলোচনা করছি। এখানে আমার চেয়ে নাসডাকের ওই টেকনিক্যাল অ্যানালিস্ট দেখছি, ওই সেনজেনের টেকনিক্যাল অ্যানালিস্ট দেখছি, আরো বহু বড় বড় অ্যানালিস্ট দেখছি। তো মোটামুটি অ্যানালিস্টরা কিভাবে ব্যানালিস্ট দেয়, মানে বাঁশ দেয়, সেটাও দেখছি। সুতরাং যা কিছু বাজারের সাথে রিলেটেড, যা কিছু বাজারের প্রপার চিত্র, সেটা তুলে ধরার চেষ্টা করি। কারো ভালো লাগলে দেখবেন, কারো ভালো না লাগলে লিভ করবেন। কেটিএল, কাট্টালি, কাট্টালিটার একটা ভালো পজিশন, এই ফয়সাল, লাবিব লাবিব, ভালো, এটা একটা ভালো পজিশন কাট্টালি। এখানে একটা গ্যাপও আছে উপরে, এই গ্যাপটাও ফিল আপ করতে পারে এইবারের টানে। আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট উইকে টেক্সটাইলের একটা ভালো মুভমেন্ট আসবে। তো নেক্সট উইকে টেক্সটাইলের ভালো ইয়ে আসবে। রয়্যাল দাস দাদা, কেয়া সুন্দরী তো, না, এটা মানে কি বাত্তি লাগাইছো, ওই যে ভবিষ্যৎ অন্ধকার, এইটা নইলে এখান থেকে 30-40 পয়সার একটা গ্যাপ আসবে, এর বেশি না, এই তো হয়তো 4 টাকা, যদি ইউটার্ন আসে, কিছুটা সিগন্যাল দিচ্ছে, কিন্তু কেয়ার তো বন্ধ রে ভাই, আপনারা জানেন কি না? কেয়া কসমেটিক্সের যে প্রোডাক্টগুলো, এগুলো অন্য অন্য জায়গা থেকে বাইরের অর্ডার দিয়ে করায়, এগুলোর অবস্থা ভালো না। আচ্ছা, আজকে সব নতুন নতুন আইটেমে, আজকে দেখছেন জিবিবি পাওয়ারটা, দেখছেন কেউ? দুইটা হল দিছে আপনাদেরকে। আপনারা যদি আমার 10টা স্টকের মধ্যে তাকায় দেখেন, 11টা ফিউচার, অন দা ওয়ে ফিউচার, আপ ট্রেন্ডিং শেয়ারের মধ্যে 11টা স্টকের মধ্যে জিবিবি পাওয়ার একটা আছে।
দেখছেন কিনা বা মনে আছে কিনা, জিবিবি পাওয়ার আছে কোথায় ছিল, রেটটা কোথায় গেছে দেন, তিনটা মোটামুটি দুইটা হল দিছে। এখন এই জায়গায় গেলে হয়তো বা এই 60 টাকার ঘরে 60 টাকা 50-60 পয়সার দিকে গেলে তাহলে 5 টাকা 70 থেকে 60 টাকা 60 পয়সা, যদি কেউ আমার ওই লাইভ দেখে কেউ জিবিবি পাওয়ার কিনে থাকেন, হোল্ড হোল্ড করে থাকেন, প্রফিট আসছে কি আসছে না বলেন, প্রফিট আসছে কি আসছে না? তাহলে আমি যেসব জায়গা কংক্রিট জায়গা দেখাই, তো সেসব জায়গাগুলা ওরা খোঁচাক, ওরা খোঁচাইতে থাকুক, আমি আছি যেখানে আছি, আল্লাহ যদি আপনারা যারা আমার সাথে আছেন, আমার এই উপর মানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে আমাকে যারা ভরসা পাত্র মনে করেন, আপনারা যদি 10 জনও থাকেন, এনাফ আমার জন্য, আপনাদের উপকারার্থে যা কিছু করার আমি করব। যে আসুক না আসুক, আই ডোন্ট কেয়ার, এগুলা নিয়ে আমি কোনো টেনশন করি না। ওইসব বয়স এখন 50 কাছাকাছি, ছুঁই ছুঁই। জীবনে কখনো প্রবাস জীবনেও কখনো অন্যায় পথে চলি নাই, লাইফে কখনো অন্যায়, মানুষের উপকারার্থে চেষ্টা করেছি যতটুকু আমার সম্ভব। তো সকল মানুষকে তো খুশি করা সম্ভব না, করাও এটা যাবেও না। তো আমার আলোচনা বুঝে যারা উপকৃত হচ্ছেন তারা যতজন আছেন ততজনের থাকলেই চলবে। ইরান যুদ্ধ লাগবে না রে ভাই, ইরান এগুলা খোঁচাখুচি করে, এগুলা খোঁচাখুচি করে, এগুলা লাগবে না। এগুলা এগুলা হচ্ছে ট্রাম্পের, আমার ওই যে ডোনাল্ড ট্রাম্প, মাই বেস্ট ফ্রেন্ড, তার অস্ত্র ব্যবসার একটা ধান্দা হয়েছে এই খোঁচাখুচি লাগানো। ওরা এটা করবে না, এগুলা করবে না। তো এই জিবিবি পাওয়ার আমি আমার 10টা লিস্টের 11টা স্ট্রোকের মধ্যে এই একটা স্ট্রোক। দেখেন যারা ধৈর্য ধরে কিনছেন বা কেউ যদি কিনে থাকেন, আজকে কি তারা গেনার না? প্রত্যেকটা স্টক আমি যেগুলা বলবো, এই যে আগামীকালকের কথা মানে আজকেই বলছি যে সিনো বাংলাটা আমার বেশ ভালো লেগেছে। আমি কয়টা কিনছি, অল্প কয়টা কিনছি, কেনার পরে আমি পোস্টও করছি, যে প্রাইসে কিনছি আপনারাও সেই প্রাইসে, আমি সম্ভবত এই 46 টাকা 40 পয়সা করে আমি কিনছি। তো আমি দেখলাম যে এটা একটা ভালো শর্ট টাইমে কিছু পাওয়া যাবে, যদি আমার কোনো ভাই বোনেরা এখানে পার্টিসিপেট করে 2-4-5 টাকা পায়, বাজার পয়সা দিবে বাজারে, আমার পকেট থেকে দেব না, আমার বাপের পকেট থেকে দেব। সুতরাং আপনারা যদি কিছু উপকৃত হন, আপনারা যদি উপকৃত হন তাহলে আমার তো ক্ষতি নাই, বরঞ্চ আমার আরো লাভ। আপনাদের কারণে আপনারা ভালো থাকলে বাজার ভালো হইতে বাধ্য হবে। আপনাদেরকে লুটপাট করতে পারলে বাজার খারাপ হয়। কেন বাজার খারাপ হয়? ওই বদমাস বাস্টার্ড গুলা, মলম পার্টি গুলা আপনাদেরকে বারবার ধোকা দিচ্ছে, বারবার এইরকম ফেক আইডি দিয়ে প্রচার প্রচারণা চালায় ফিডিং করাইতেছে। আর এখানে আপনাদেরও বহু মানুষের দোষ আছে, আপনাদের মুদ্রা দোষ আছে অনেকেরই। এই মুদ্রা দোষগুলো হচ্ছে আপনারা ওই যে খালি এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন, 13 নৌকায় পাড়া দিয়া 14 নৌকায় রান ফাইরা আইসা বলেন এটার অ্যানালাইসিস দেন। তো আপনারা যদি নিজের পায়ে নিজের কুড়াল মারেন, এটা তো আর কারো দোষ না। এরপরে কবেন রাশেদ মাসুদের পদত্যাগ চাই, এই সরকারের পদত্যাগ চাই, ওই সরকারের এই চাই। এই হচ্ছে আপনাদের, বোঝার চেষ্টা করেন, বাজার শিখার চেষ্টা করেন, আপনাকে কেউ হারাইতে পারবে না। ঠিক আছে, এবার আসেন উপজেলা। উপজেলার বিশেষ কারণবশত এই ফল্ট করেছে, এটাও আলোচনা করেছি। হ্যাঁ, এই যে মুন্নু ফেব্রিকটা ভালো হবে, আর একটু ধৈর্য রাখবেন, দেখবেন মুন্নু ফেব্রিকটা 28 থেকে 30 টাকার ঘরে যাবে, আপনারা নোট করে রাখেন। ধাপে ধাপে এটা উঠবেই, কেউ আটকাইতে পারবে না। আরডি ফুডটাও ভালো হবে। এবার দেখেন এই যে উপজেলাটা বেশ লম্বা একটা কারেকশন, ডিভিডেন্ড এত 65% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরে পড়ছে কেন? এর একটা কারণ হচ্ছে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট থেকে তারা যে পাওনা টাকা ছিল সেখানে ক্যাশ টাকা না দিয়ে তাদেরকে ওই যে ধরা দিছে, বন্ড দিয়ে দিছে। তো এখন বন্ড দিলে তো সেই বন্ডটার বেনিফিট পাবে, কিন্তু টাকাটা তো তারা ইউজ করতে পারছে না। তো জিবিবি জিবিবি পাওয়ার দুইটা হল দিছে,
আর একটা হল দিয়ে থামবে, থামুক, থামলে আবার মানে রিটেস্টে আসলে তখন আবার ঢুকবেন। জিবিপি পাওয়ার আফটার ভোটের পরে, মানে আফটার ভোট জিবিপি পাওয়ার আরো ভালো করবে। আমার লিস্টে 10টা 11টা স্টক ইন ফিউচারে দেখবেন একটার থেকে একটা কোথায় যায়। এই উপজেলাটা এখানে একটা কালেকশন দিচ্ছে, প্লাস সেকেন্ড কোয়ার্টারের ইপিএসটা ডিক্লারেশন দিচ্ছে কিনা দেখেন। যদি ফার্স্ট কোয়ার্টারটা খারাপ দেখাইছে, এর খারাপ দেখানোর রিজনটাও বলে দিয়েছি আপনাদেরকে, একটু সময় নিলেও সেটা ইন ফিউচারে ভালো হবে। আর একটা বিষয় হচ্ছে, এটা তো জানেন যে এই ইউনাইটেড পাওয়ার যেটা, এটার মালিকানা পরিবর্তন হবে। অলরেডি কিছু কিছু পরিবর্তন হয়ে গেছে ইউনাইটেড পাওয়ারের, ঠিক আছে? তো ইউনাইটেড পাওয়ারের মালিকানা পরিবর্তন হচ্ছে, গভর্নমেন্ট চেঞ্জ হলে এগুলার মালিকানা আগের যেগুলো ছিল ওইগুলা থেকে চলে যাবে। ব্যাক্স ফার্মা এখন আপ ট্রেন্ডে যাচ্ছে। এখানে যে যত দ্রুত আপনার ব্যাক্স ফার্মা থেকে প্রফিটগুলো টেকিং করবেন, অথবা কেউ যদি আটকা থাকেন ওইখান থেকে এক্সিটের চেষ্টা করবেন, এটা আমার পরামর্শ, বাট ডিসিশন আপ টু ইউ। ব্যাক্স ফার্মার সম্ভবত বোর্ড মিটিং দিচ্ছে বা ইয়ে হচ্ছে, রাইট আসিফ ভাই? ঠিক বলছেন। তো ব্যাক্স ফার্মাটা এই যে আপনি দেখেন, গত 2-3 মাস যাবত আপনাদেরকে কিছু ফাইন্যান্স সেক্টরের, দুর্বল ফাইন্যান্স সেক্টরগুলো সতর্ক করে আসছি। যেমনটা করেছিলাম, যেমন ঠিক করেছিলাম আপনাদেরকে 5টা ব্যাংক সম্পর্কে অনেক গালি খেয়েছি, অনেক কথা শুনছি, তারপরও যারা আমারে বুঝতে পারছেন এবং আমার মানে আলোচনা থেকে ওই 5টা ব্যাংক থেকে বেরোইতে পারছেন, তারা বেঁচে গেছেন। আর যারা আমারে গালি দিছেন, তারা এবার নিজের পিছন দিয়ে নিজে বাস ঢুকাইছেন। ঠিক এই 5টা, এই যে ফাইন্যান্স সেক্টরের, দুর্বল ফাইন্যান্স সেক্টরের যেই আহ, ইয়েগুলা ছিল, দুর্বল ছিল, সেগুলা সম্পর্কে আপনাদেরকে সতর্ক করছি। অলরেডি নিউজ আসছে 6টা ফাইন্যান্স সেক্টর ডিলিস্টেড হয়ে গেছে বা হয়ে যাবে, একদম প্রস্তুতি। বাকি যেগুলো আছে ওইগুলোও হয়ে যাবে, ওইগুলোও থাকবে না। সুতরাং আমি যে জিনিসগুলো আলোচনা করি, গঠনমূলক আলোচনা করি এবং পারফেক্ট আলোচনা করি। কারো ভালো লাগলে ভালো লাগলে তো ভালো কথা, ভালো না লাগলে আমার কিছু করার আশা নাই। কারণ পুঁজি আপনার, লাভ আপনার, লসটাও আপনার। আমার শুধু আলোচনা যেটা আপনাদের জন্য উপকার আসবে, আপনাদের জন্য উপকৃত হবেন, সেটাই। এই ন্যাশনাল হাউজিং এন্ড ফাইন্যান্স কালকে আলোচনা করা হয়েছে, দেশ গার্মেন্টস আলোচনা করেছে, আজকে সব নতুন গুলো আনবো। আচ্ছা, এই যে উপজেলার কথা বলি, উপজেলাটা আজকে একটা ইউটার আসছে। উপজেলাটা এবার একটা রানে আসবে আশা করি ইনশাল্লাহ। এখন উপজেলা যদি ইউটার্ন আসে 221 টাকা এই মুহূর্তে যেটা আসবে, এইটা 121 টাকার ঘরে আছে। আশা করছি ইনশাল্লাহ অচিরেই এটা 137-36-37 টাকার ঘর দিকে যাবে। এখানে একটা ছোট্টখাট্ট বাধা আছে 24 টাকার ঘর। আজকের যে ক্যান্ডেল আর ছোট্টখাটো যে ভলিউমটা কিন্তু বেশি না, আর বেশি হওয়ারও কথা না, এটা সবাই উপরে আটকা। আমি খান ব্রাদার্সের ইপিএসটা দেখি নাই ব্রাদার। তো এখন যেটা আছে, আপনার যাদের কাছে উপজেলা আছে, খুব অচিরেই এই শেয়ারটা এখান থেকে আরো 10-12 টাকা 15 টাকার গ্যাপ আসবে, এবং আশা করছি এই 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 রেঞ্জটা পর্যন্ত আসবে। 137 টাকা পর্যন্ত যাবে, 137 টাকা। আমি বারবার 200 টাকার চলে আসি। তো এখন দেখেন, ধৈর্য অনেক 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 ধৈর্য। এইখানে পয়সা পাইতে হলে ধৈর্য লাগবে। অস্থির হয়ে আজকে এটা দেখলাম ভালো, এটা আমার হাতেরটা বেচা, মানে ভালো স্টক, হাতেরটা বিক্রি করে ভালোটা ওই যে যেটা লাফাইতেছে ওইটাতে গেলাম। লাফাইনাটা মোটামুটি চিৎপটাং, আর আপনার যেটা ছাড়ছেন ওইটা উৎপটাং। তো চিৎপটাং আর উৎপটাং এর মধ্যে আপনারা ডেথ পটাং হয়ে যান। একদিকে চিৎপটাং, আরেকদিকে উৎপটাং, আর আপনারা হয়ে যান ডেথ পটাং। আপনাদেরকে বলি, ধৈর্যের জায়গাটা আরো স্ট্রং করতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। আপনার ভালো স্টক একদিন, মানে টুডে আর টুমোরো প্রফিট দিতে বাধ্য। এই শেয়ারটাই যে এখান থেকে নামছিল না, 143 টাকা থেকে কত নামছিল, 118 টাকা বা 115 টাকা পর্যন্ত। তো এই যে এই কম পেড আপের শেয়ার, এগুলা এই 115 টাকা থেকে 143 টাকা যাইতে 3 থেকে 4 দিন লাগে, 3 থেকে 4 দিন লাগে, কিন্তু ফেলছে অনেক লম্বা সময় ধরে। ইউপিজিএলটা এখন ইউটার্ন আসলে আপনি দেখবেন যে কিছুদিনের ভিতরে আপনার যে জায়গায় কিনছেন সেই ঘরেটা চলে গেছে। আপনি আবার এই যে 65% ডিভিডেন্ড ক্যাশ খাইলেন,
এই 65% খাওয়ার পরে শেয়ারটা এখান থেকে যদি আপনার কিনা দামে যায়, তাহলে আপনি 65% গেনার না? বলেন, আপনার 65% গেনার না? ধৈর্য থাকলে আপনাকে পয়সা দিতে বাধ্য। ঠিক আছে? তো ধৈর্য, এআইএল নিয়ে আনসারুল্লাহ ভাই বহু আলোচনা হয়েছে, যেগুলো আলোচনা অতিরিক্ত হয় সেগুলো নিয়ে বারবার বলাটা ঠিক না। আচ্ছা, সোনালী পেপারটা দেখি, তাহলে উপজেলা নিয়ে নো টেনশন, এটা আরো উপরে যাবে। তো সোনালী পেপার, সোনালী পেপারটা ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে, ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। এটা আবারও সম্ভবত এই 224-এর ঘরে চলে আসবে, এরকম পজিশন অবস্থান সবকিছু বলতেছে। কেননা মাঝখান দিয়ে একটু উঠার চেষ্টা করছে, এখানে গিয়ে আবার ধাক্কাটা খাইছে। কেন ধাক্কা খাইছে? এদিকে সাপ্লাই আছে, এই 245-46-এর দিকে প্রচুর সাপ্লাই। তো এখন আবারও এই 227 টাকার ঘর দিকে চলে আসবে। লিগাসি, লিগাসি ফুডটা এখনো ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই, তবে সিগন্যাল আসছে, কিছু কিছু সিগন্যাল আসছে, কিছু কিছু সিগন্যাল আসছে, তবে আরেকটু সময় নেবে। লিগাসিটা মনে হয় আরেকটু সময় নেবে। লিগাসিটা আশা করা যায়, লিগাসিটা আশা করা যায় 2-1 দিনের ভিতরে ইউটার্ন আসবে। তাহলে আমরা আজকের আলোচনায় সবচেয়ে যেগুলা খুব দ্রুত সময় একটা ভালো একটা কিছু পাওয়ার হিসাব দেখছি, সেটা হচ্ছে এই বোরহান ভাই, আপনারে যে আমি কি পরিমাণে মাইট দিমু, আপনি বিএফএস ট্রেড, আপনি ডাবল প্যাটার্নের শেয়ার কেন আবারও, এই যে দেখছেন নিজের আক্কলয় না না, এই বোরহান ভাই আমার এই জুলাই আগস্টের দিকে মানে 8.5 লাখ টাকা প্রফিট করছে শুধু এই লাইভ দেখা। এই উল্টা পাল্টা শেয়ার কিনা বাসটা খায়া নিজের সব হারাইছে, তারপরও শিক্ষা হয় না। অথচ অথচ এখনো পর্যন্ত রং পথে হাঁটতেছে। আপনার শিক্ষাটা হবে কোথেকে? আপনি বলছেন আমার সাথে চলে আসবেন, আপনারে বলছি ফাইন গোছে আসেন মিয়া, পাকনামি করেন, আমার দেশি মানুষ খারাপ লাগে এই কারণে। বিএফএস স্টেট এখন না নিচের দিকে আসবে, আরো কত দূর আছে বাস খাবেন আল্লাহ জানে কততে কিনছেন। আর আপনার জন্য এই বাসটাই আমি দোয়া করি, কি লেগে আপনি উল্টা পাল্টা চলেন, দেশি মানুষ বুঝে বেশি। আমার আরেক ভাই আছে মোশারফ ভাই, এই মোশারফ ভাইও পারে না কোনো কচুর মাথাটা করতে, খামাখা মানে ফান্ড আটকায় বসে রয়েছে। এত্তরে। তো বিএফএস রেট নামবে, নামবে, বিএফএস রেট এখন উঠবে না আর। 6 টাকা শেয়ার 13 টাকা গেছে, আপনি আরো আবারও দেখতে চান এটা না? তো কিরে ভাইয়া, এরকম উল্টা পাল্টা আসো কেন? এবার ঠিক আছে। তো বিএফএস রেটটা আরো নামবে। এত বছর শিখাইলাম কয়, মানে কোনো আক্কল জ্ঞান হইলো না এখনো আমার ইয়ার। থ্যাংক ইউ নুরুল হক ভাই একটা স্টার সেন্ডিং এর জন্য। তো বিএফএস রেটটা 10 টাকার ঘরে আসবে, অলরেডি 11:30-এ আসছে, আরো নিচে আসবে, ডাউন ট্রেন্ড, ফুল ডাউন ট্রেন্ড, বিএফএস রেট আরো নিচে আসবে। এডিএন টেলটা না, এডিএন, এডিএন টেল মোটামুটি গতকালকে সাপ্লাই গেছে, আজকে ডাউন ট্রেন্ডে, এবার নিচের দিকে আসবে। আমি যে জায়গাটার কথা বরাবর বলছিলাম সেটাও পার করে অল্প কিছু উপরে আজকে ট্রেড হয়েছে। এবার এটার নিচে আসলে 55-র দিকে বা এদিকে 55-56-র দিকে চলে আসবে। অ্যাডভেন অ্যাডভেন ফার্মা, অ্যাডভেন ফার্মাটা
অবস্থান সুবিধা না কেন বলছি, কিছু কিছু হিস্ট্রি আছে, এই যে হিস্টোগ্রামের বার 1 2 3 4 5 6 7 8, আটটা দিন সে গ্রিন ব্রেকআউট যেহেতু টানতে পারে নাই, অ্যাডভান্স ফার্মা আরো সময় নেবে, এটা আরেকবার রেড জোনে আসবে, রেড জোনে আসলে কত এই 12 13 টাকার ঘরে আবারও নিয়ে আসবে। অবস্থা দুর্বল, অবস্থা দুর্বল। উৎপল দাদা, আপনাকে এই খান ব্রাদার্সের কথা বলি, ইপিএস যদি ভালো দেয় একটা টান দিয়ে খাওয়ায়া বাসটা আবারও দেবে। আমি আবারও সতর্ক করি, আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একমিপিএল, এক প্যাকেট ব্যানসনের পয়সা পাঠান মনির ভাই, তারপরে বলবো। আচ্ছা, একপিপিএলটা ডাউন ট্রেন্ডে আছে ব্রাদার, একপিপিএলটা আরেকটু নিচে আনবে। আমার কাছে যেটা মনে হচ্ছে একপিপিএলটা আরেকটু নিচে আনবে, এটা 14 টাকা, খুব সম্ভবত এই দিকে নিয়ে আসবে, প্রিভিয়াস হিস্ট্রিতে গেলে আরেকটু দেখবো। 14 টাকা 30 পয়সার দিকে নিয়ে আসবে মনে হচ্ছে এটা। আহ না, আমি তো বোরহান ভাইয়ের ব্যবস্থা নিচ্ছি, দাঁড়ান আমি এই ফোনটা মানে লাইভটা শেষ করে একটা বাস দিব আমি বোরহান ভাইরে। আচ্ছা শুনেন, এই একপিপিএলটা আরেকটু নিচে আসবে ব্রাদার, এখানে কেন আসবে বলতেছি, এই যে হিস্টোগ্রামের বারটা রেডে ঢুকছে, লাল, লালে ঢুকছে। তো সাধারণত একবার লালে ঢুকলে বেশ কিছুদিন সময় নেয়। হাক্কানিটা, হাক্কানিটা এখনো ধরে রাখছে, ইয়ে করতেছে কিন্তু ভাই বেশি একটা উপরে যাইতে পারবে না এটা। হাবুল মৃধা ভাইও বলছিল কয়েকবার, আপনিও বলছেন। এইটা এই 75 পর্যন্ত আরেকবার, এই দেখেন, আপনি দেখেন হাক্কানি আছে 72 80, আর উপরে সাপ্লাই জোনটা কাছাকাছি, কাছাকাছি। ঠিক ঠিক, এই যে ফজলের হোসেন ভাই ঠিক বলছেন। আমি যে শেয়ারগুলো গত 2 3 দিন আলোচনা করছি, কয়েকদিন আলোচনা, ওই আলোচনা যতক্ষণ পর্যন্ত সাপোর্ট এবং সাপ্লাই জোনের ভিতরে উপরে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু ওই জায়গায় থাকবে, এর বেশি ইয়ে হবে না। ঠিক আছে, এখন হাক্কানি পাল এর উপরে আর দেখতেছি না। যেমন দেখেন আজকে আমার কাছে যে জিনিসটা আমি, মানে মার্কেট চলাকালীন সিনো বাংলাটা বেশ ভালো অবস্থানে আসছে। এখন আপনারা যদি এটা একটা নজরে আনেন বা কিছু ইয়েতে পারেন, তাহলে আজকে ইপিএসও দিবে। আর আমি জানি যে সিনো বাংলার ভিতরগত অবস্থান খুবই ভালো। ইপিএসটা ফার্স্ট কোয়ার্টার দেখছি একটু ভালো আসছে, সেকেন্ড কোয়ার্টারটা যদি আরেকটু ভালো আসে, এই শেয়ারটাতে আপনারা একটা ভালো বেনিফিট আপনারা পাবেন এটা আশা করছি। অন্তত পক্ষে এই 46 থেকে আহ, অন্তত 52 53 টাকার ঘরটা অচিরেই চলে যাবে, অচিরেই চলে যাবে। দুইটা হল দিলেই তো এটার ওই জায়গা, দুইটা না, একটা হল দিবে আর একটা ইয়ে দিবে, পেয়ে যাবেন ম্যাচিউর ডেটে সুন্দর একটা প্রফিটের স্টক। আপনার সিনো বাংলাটা এটা একটা ভালো পজিশন দেখছি। একবার আপনারা আপনাদের চিন্তা ভাবনা থেকে আপনারা দেখতে পারেন। গত গত কয়েকদিন যাবৎ মুন্নু ফেব্রিকটা ভালো দেখছি, কেননা মুন্নু ফেব্রিকের অবস্থানও ভালো, এবং কি আগামী সপ্তাহে ফেব্রিক টেক্সটাইল সেক্টরের একটা ভালো ইয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা, যাক তাহলে তো বাচ্চা গেছেন বোরহান ভাই, আপনার স্টক না তাহলে ভাবি কিনছেন আবার কম তো। কার স্টক সেই কথা বলেন, এত প্রতিদিন বলতেছেন বিএফএস ট্রেডটা, আমি তো মনে করছেন আপনি কিনছেন, আপনি কিনলে তো খবর আছিল, আপনি কিনলে তো খবর আছিল। 1 মিনিট। তো আজকের আলোচনায় টোটালি সব নতুন নতুন স্টকের গুলো, আপনাদের চাওয়া পাওয়ার স্টক গুলো আলোচনা করেছি, ঠিক আছে। তো এখন যে জিনিসটা বলতেছি, সময় শেষ হয়ে আসছে। আমি ইন্ডেক্সের আমার দেখি বেনসন সিগারেটের পয়সাটা আবার ধরতে পারিনি আমার মনির ভাই থেকে। মনির ভাই থেকে এটা আদায় করতে পারিনি, দেখি একটু আলোচনাটা করি মার্কেট ইন্ডেক্সটার। খেয়াল করেন, আজকে আমরা একটা জোন, সাপ্লাই জোনটা যেটা মানে দীর্ঘ কাঙ্ক্ষিত একটা
আমি সিনো বাংলা, তারপরে কয়েকটার মধ্যে আছে, মানে খুব দ্রুত সময়ের জন্য সিনো বাংলাটা আপনারা দেখতে পারেন। আহ, মুন্নু ফেব্রিকটাও দেখতে পারেন। মুন্নু ফেব্রিকের আগামীকালকে ওর মিটিং আছে, ইপিএস এর সেকেন্ড কোয়ার্টারের। তো চেষ্টা করছি, কেউ যদি মুন্নু ফেব্রিকের কোম্পানিতে আহ, চাকরি করে থাকেন বা আশেপাশের কারো যদি কোনো নিউজ থাকে, অবশ্যই এগুলা আলোচনায় আনবেন, তাহলে সবাই উপকৃত হবে। আইলের আইল নিয়ে বহুবার বলছি, যা বলছি তাই হয়েছে। 27 টাকা না, এটা 24 টাকার ঘরে আসবে আইলটা। আইল রে দিছে গাইল, আইল রে মাইরা দিছে গাইল। সেই 43-44 থেকে সাবধান করছি। আইলের লগে বিচাচারিরও সতর্ক করছি। এখন ইন্ডেক্সটা, মনির ভাই আছেন তো সবাই? এবার দেখেন, আজকে গত 2 দিনের যে ক্যান্ডেলগুলো আমি আশা করছি সেই ক্যান্ডেলগুলা আমি পাইছি। আগামীকালকের ক্যান্ডেলটা কি হবে সেটা একটু আলোচনা করি, এবং সেটা হবে আগামীকালকে উপরে এই ধরনের একটা ক্যান্ডেল দেখবেন। দেখছেন এই যে 22শে জুনের যে জানুয়ারির যে ক্যান্ডেল, হয় এই টাইপের, নইলে, এবং এই জায়গাটাতে একটু ঝামেলা আছে। এই যে 5200-র কাছাকাছি একটা ঝামেলা আছে, 200-র উপরে বা নিচে, ঠিক আছে? তো 5200-র কাছাকাছি। এখন আগামীকালকে যে ক্যান্ডেলটা দেখতেছি আমি, আমার নজরে যেটা আসতেছে সেটা মানে একটা প্রেডিকশন, মানে আমার কাছে আছে যেটা, সেটা বলতেছি কি টাইপের ক্যান্ডেল হইতে পারে। 95% ক্যান্ডেল যেটা আশা করছি বা যেটা হওয়ার সম্ভাবনা আছে, এবার সেটা উপরেই হবে, উপরে এই জাতীয় একটা ক্যান্ডেল হবে। এই যে আপনি যদি 6 মে-এর ক্যান্ডেলটা দেখেন, অথবা আহ, মোটামুটি একটা ক্যান্ডেলের যে জায়গাটা আসবে, একটা জায়গা পার করছে, এইটাও আসতে পারে এইরকম একটা। এই যে 22শে জুলাইয়ের ক্যান্ডেলটা আসতে পারে। মনির ভাই খেয়াল করেন, আপনি বুঝবেন, আপনি তো মার্কেট ট্রেড করেন। অথবা এই যে 31শে অক্টোবরের এই ক্যান্ডেলটাও পাবেন, উপরে একটা ক্যান্ডেল পাবেন, ঠিক এনগালফিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যদি গ্রিন এবং উপরে থাকে, সবুজ এবং উপরে থাকে, তাহলে আমাদের এই 5300-র ঘরটা নিশ্চিত হয়ে যাবে। 5330-এর ঘরটা নিশ্চিত হয়ে যাবে। ওকে, আবারও বলছি শেষবেলা, আগামীকালকে একটা এনগালফিং ক্যান্ডেল বা যেটাকে বলে ড্রাগন ফ্লাই বা ইনভার্টেড হ্যামারও হইতে পারে। মোট কথা, ইনভার্টেড হ্যামার, ড্রাগন ফ্লাই, ডোজি, এই জাতীয় ক্যান্ডেল আগামীকালকে পাবেন, এবং সেটা উপরে পাবেন। আর উপরে পাওয়ার পরে সেটা যদি গ্রিন থাকে, আশা করছি আমরা 5300 30-40-এর দিকে পাবো। তাহলে বেনসন কনফার্ম, মনির ভাই? এই জায়গাটাতে আমি যতটুকু দেখছি, আজকে কিন্তু লেনদেন একটু কম হয়েছে গতকালকের চেয়ে, তার মানে আজকেও কিছু প্রফিট টেকিং হয়েছে। আরো প্রিভিয়াস হিস্ট্রিতে যদি দেখি, আর একটু প্রিভিয়াস হিস্ট্রিতে যদি দেখা যায় কি এরকম কিছু পাওয়া যায় কিনা। আশা করছি ইনশাল্লাহ আগামীকালকেও বাজারটা একটু পজিটিভ থাকবে। মনির ভাই, মোটামুটি যতটুকু, কালকে একটা যে ক্যান্ডেলগুলোর কথা বলছি সেই ক্যান্ডেলগুলোই হবে। মোটামুটি একটা
এটা হবে। এবং যেহেতু আজকে 2 দিনের লেনদেনটা, এই যে প্যাটার্ন হয়েছে, এত সহজে কিন্তু ডেলিভারি যায় নাই, এত সহজে বাজার থেকে মানি এখনো ঘুরতেছে, বাজার ঘুরতেছে। ইন্স্যুরেন্স থেকে এবার একটু মানে যেটা আছে ইন্স্যুরেন্স সেক্টরটা আবারও দেখাচ্ছি। সেক্টরটা এক দফা হয়েছে, দ্বিতীয় দফা চলতেছে, ফিডিং এর জায়গায় চলে আসছে। সো বি কেয়ারফুল। এই যে দেখেন, এই দেখেন তো, খেয়াল করেন তো, এই যে হিস্টোগ্রামের বারটা দেখছেন, এই ইন্স্যুরেন্স সেক্টরে, টোটাল সেক্টর, টোটাল ইন্স্যুরেন্স সেক্টর অলরেডি ধরেন এই জুন জানুয়ারি মাসের 22-23 তারিখে, 22-23-25, 22-23-25, এই এই কয়েকদিনে বেশ ভালোভাবে ফিডিং করাইছে এক জায়গায় ধরে রেখা। এখন আস্তে আস্তে এই যে হিস্টোগ্রামের বারটা ডাউনে আসছে। কনফার্ম থাকেন যারা নতুন করে ইন্স্যুরেন্সে এন্ট্রি দিবেন, মোটামুটি সুন্দর একটা বাঁশখালীর বাসটা, মহেশখালীর বাস, বাঁশখালীর না, মহেশখালীর তো পান, বাঁশখালীর বাস আছে। এটা এনগালফিং বলে আর কি, ওই যে এটা ইয়ারা বলে, ওই যে যারা এটাকে কি বলে, এটা ইনভার্টেড হ্যামার হইতে পারে, ড্রাগন ফ্লাই হইতে পারে। তো আশা করতেছি কামাল হোসেন ভাই, আমার যেটা ইন্ডেক্সের যে পর্যালোচনাটা আপনারা খেয়াল করছেন কিনা, গতকালকে বাজারটা ফুল রিদমে উইদাউট এনি কারেকশন ইন দ্য রানিং অফ মার্কেট, মানে মার্কেট চলাকালীন কোনো কারেকশন দেয় নাই। খেয়াল করছেন কিনা, গতকালকে মার্কেট চলাকালীন জাস্ট আপ ট্রেন্ডে গেছে বাজারটা, জাস্ট আপ ট্রেন্ডে গেছে। কিন্তু আজকে আজকে বাজারটা রানিং অবস্থায় একটু কারেকশন হয়েছে। বিষয়টা খেয়াল করছেন কিনা জানি না। এই কারেকশন হওয়া মানে সাইড চেঞ্জ হওয়া, কারেকশন হওয়া মানে সাইড চেঞ্জ হওয়া। এই সাইড চেঞ্জ হয়ে আরেক দিকে গেছে। সুতরাং আমরা আশা করতে পারি 5300-র ঘরটা, 330-এর ঘরটা কংক্রিট, মানে মোটা একটা কনফার্মেশন আমাদেরকে বাজার দিয়ে ফেলেছে। ঠিক আছে, তো আশা করি আগামী কালকেও একটা সবুজ ক্যান্ডেল, হয়তোবা ডোজি, ড্রাগন ফ্লাই, এই জাতীয় একটা ক্যান্ডেল পাবো। তবে ভালো একটা ক্যান্ডেল আশা করব ইনশাল্লাহ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কালকে দেখা হবে একই টাইমে। আল্লাহ হাফেজ।